आमरा बंगाली ने धर्मनगर विधानसभा क्षेत्र के उपचुनाव में अपना एक उम्मीदवार उतारा है। शुक्रवार को आमरा बंगाली का प्रतिनिधित्व कर रहे उम्मीदवार विभास रंजन दास ने अपने नाम का नामांकन पत्र जमा किया। ऐतिहासिक रूप से बंगाली लोग अक्सर भाषा या जातीयता के आधार पर वंचना का शिकार रहे हैं। इस संबंध में ना तो कांग्रेस, ना ही बीजेपी और ना ही सीपीआईएम ने बंगाली लोगों के हितों के लिए संघर्ष किया है। परिणाम स्वरूप पार्टी नेताओं ने कहा है कि वे ये उपचुनाव इस विशेष उद्देश्य के साथ लड़ रहे हैं कि वे अपने स्वयं का प्रतिनिधित्व विधानसभा में भेज सके और इस प्रकार बंगालियों के अधिकारों की रक्षा कर उन्हें स्थापित कर सके। आज के আমরা বাঙালি দলের পক্ষ থেকে এই উপনির্বাচন ধর্মনগর 56 আমরা প্রার্থী যাকে এইমাত্র নমিনেশন সাবমিট করে এলাম বিভাস রঞ্জন দাস স্থানীয় মানুষ, তিনি আমাদের দলের সাংগঠনিক সচিব। তো আমরা লড়াই করছি, আমাদের পার্টির সংগ্রাম চলছে 78 সাল থেকে। ত্রিপুরা রাজ্যের তথা ভারতের আমাদের বাঙালিদের এই যে কি বলবো বঞ্চনা, স্বাধীনতার পর থেকে এই ভারতের ভূমিপুত্র ত্রিপুরার ভূমিপুত্র স্বাধীনতার উপকার আমরা এই পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল সারা ভারতবর্ষে বঞ্চনার শিকার। এবং গত এক বছর ধরে আমাদের উপর শুধুমাত্র বাংলা ভাষা আমাদের মাতৃভাষার পরিচয়ে আমরা আক্রান্ত হচ্ছি। বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনের মাধ্যমে এই রাজ্যে গ্রেটার ত্রিপুরার স্লোগান চলছে। 80 জনের গণহত্যা আমরা বলি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমের বুকে এনআরসির কারণে 2019 সালে প্রায় 20 লক্ষের মতো বাঙালিকে কি বলবো বিদেশি চিহ্নিত করে এর মধ্যেই অনেকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেওয়া হয়েছে। এখন যে প্রক্রিয়াটা আগামী দিনে আমরা দেখছি, এই যে এসআইআর এর নামে নতুন করে যে জিনিসটা চলছে, সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও নাগরিকত্ব থেকে শুরু করে ব্রিটিং আমাদেরকে বিদেশি চিহ্নিত করা হচ্ছে। এই যে একটা রাজনৈতিক চক্রান্ত, এর বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য